হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10-এর একটি ইতিহাসের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 10 ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট 2026 প্রস্তুতি। তোমার প্রস্তুতি কেমন সেটা তার নিজেই যাচাই করে নাও। সেকেন্ড ইউনিট টেস্ট 2026 প্রস্তুতি, তোমার প্রস্তুতি কেমন হয়েছে, তোমার কেমন প্রস্তুতি। এখানে প্রস্তুতি কথাটা উঠে গেছে, এটা লিখতে মনে নেই আমার। তোমার কেমন প্রস্তুতি তার নিজেই যাচাই করে নাও। তো এখানে কিন্তু দেখো একটা শর্ট কোশ্চেনের মক টেস্ট আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম মক টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট। আমি বারবার বলছি তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের ওপর জোর দিতে হবে। আমি ইদানিং তোমাদের ক্লাস 10-এর কিছু ভিডিও দিচ্ছি না। আমি সেকেন্ড হয়তো একটু কদিন বাদের থেকে দিতে পারি, দেবো, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো। টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্ন করতে পারবে, যার কাছে যে টেক্সট বই আছে। আমি কিন্তু তোমাদের শুধুমাত্র ইতিহাসের 6th অধ্যায় 4 নম্বরের সাজেশনটা দিতে বাকি আছে, আর কিন্তু 8 নম্বরের সাজেশনটা দিতে বাকি আছে টোটাল সেকেন্ড ইউনিট টেস্ট, ঠিক আছে। ইতিহাস তার সাথে আমি কমপ্লিট করেছি, আর এই ইউনিট টেস্টে আমি কিন্তু শর্ট কোশ্চেন করাইনি, ঠিক আছে। তো শর্ট কোশ্চেন আমি একদম প্রথম থেকে শুরু করব, যখন সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে যাবে 15ই আগস্টের পর থেকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আজ থেকে কিন্তু প্রতিদিন এই শর্ট কোশ্চেনের মক টেস্টটা পাবে। এখানে মোট 15টা প্রশ্ন আছে। 15টা প্রশ্নের মধ্যে কতগুলি পারছ তোমরা দেখে নেবে, ঠিক আছে। ছোট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ আকারে আসবে, তোমাদের শূন্যস্থান হিসেবে আসবে। এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। তবে হ্যাঁ, একটা এই 15টা শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন কেউ ভেবো না, এটা কিন্তু জাস্ট মক টেস্ট। তুমি তোমার শর্ট প্রশ্নের প্রস্তুতি কতটা করেছো, তুমি কতটা পড়েছো, সেটার যাচাই করার জন্য আমি প্রশ্ন বলবো, তারপরে উত্তর বলে দেবো, তোমাদেরকে উত্তর করার সময়ও দেবো। তুমি 15-র মধ্যে কত পেলে তুমি সেটা কিন্তু আমাকে জানাবে। দেখো এখানে শর্ট কোশ্চেন মক টেস্ট 1 হিস্ট্রি, শর্ট কোশ্চেন মক টেস্ট হিস্ট্রি। তো ক্লাস 10 ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট 2026, 15টি প্রশ্নের মধ্যে কতগুলি পাচ্ছ দেখে নাও। ছোট প্রশ্ন দেখো, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট আছে। তো চলো শুরু করে দিই। শর্ট কোশ্চেন মক টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 10 2026। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, বলো। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে 15-র মধ্যে তোমার কতটা হলো, তুমি কতটা পারলে, ঠিক আছে। তারপর দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি, বলো। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর হবে কিন্তু বঙ্গভাষা, বঙ্গভাষা প্রকাশিকা, প্রকাশিকা সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে কিন্তু রাজা রাজা রাধাকান্ত, রাজা রাধাকান্ত দেব। আসলে এখানটা আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। রাজা রাধাকান্ত দেব, কি বললাম? উত্তর হবে কিন্তু রাজা রাধাকান্ত দেব। এখানে আমার একটু হাতের লেখাটা খারাপ হয়ে গেছে, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। রাজা রাধাকান্ত দেব, ঠিক আছে। রাজা রাধাকান্ত দেব ছিলেন ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি, ঠিক আছে। তো চলো আমরা চলে যাই 4 নম্বর প্রশ্নে। বলছে সারেন্ডার নট নামে, সারেন্ডার নট কাকে বলা হতো, বা সারেন্ডার নট নামে কে পরিচিত? বলো, সারেন্ডার নট কাকে বলা হতো? সারেন্ডার নট কাকে বলা হতো? শেয়ার করো, একটু শেয়ার করো। সারেন্ডার নট কাকে বলা হতো? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কোন প্রতিষ্ঠান বা কোন সভা, বলতে পারো। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কোন প্রতিষ্ঠান বা কোন সভা, বলো। খুব সহজ প্রশ্ন এটা। তোমাদের শর্ট প্রশ্নের প্রস্তুতি কেমন হয়েছে সেটা মক টেস্ট, ঠিক আছে। উত্তর ভারত সভা, উত্তর ভারত সভা, ঠিক আছে। আচ্ছা, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? ভারত মাতা চিত্রটি কে আঁকেন, বলো। ভারত মাতা চিত্রটি কে আঁকেন? ভারত মাতা চিত্রটি কে আঁকেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ইতিহাসমালা গ্রন্থটির রচয়িতা কে? ওহো হো, সরি সরি, আমি কোথায় লিখে ফেললাম। ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর, সরি সরি, অবনীন্দ্রনাথ
বানানটা ভুল হয়ে গেছে, দাঁড়াও, অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতমাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এটা ভুলে গেছে, দেখো। আচ্ছা, বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেন? বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেন? বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেন বলো? বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, ইতিহাসমালা গ্রন্থটি কার লেখা? ইতিহাসমালা গ্রন্থটি কার লেখা? ইতিহাসমালা গ্রন্থটি কার লেখা? উত্তর হবে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, ইতিহাসমালা গ্রন্থটি লেখা উইলিয়াম কেরি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন বলো? ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল ছিলেন জেমস রেনেল। উত্তর হবে জেমস রেনেল, ঠিক আছে, জেমস রেনেল। আচ্ছা, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় কাকে? প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় কাকে? উত্তর হবে গোলকচন্দ্রকে। উত্তর হবে গোলকচন্দ্রকে, ঠিক আছে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? 11 তারিখ প্রশ্ন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? তোমরা একটু শেয়ার করবে আর 15 মধ্যে কতগুলো হবে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এটা উত্তর হবে কিন্তু তারকনাথ পালিত, ঠিক আছে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কিন্তু তারকনাথ পালিত। ওকে, পরের প্রশ্ন দেখো। আচ্ছা, রামপা উপজাতীয় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? রামপা উপজাতীয় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? আসলে আমার ভিডিও চলছে, তোমাদের পাখাটা অফ করে আমি করছি, সেজন্য ঘাম পড়ছে একটু, ঠিক আছে, একটু মানিয়ে নাও। আচ্ছা, রামপা উপজাতীয় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? আমি মোবাইলেই ভিডিও করি, আমার স্পেশাল কোনো ক্যামেরা নেই, আমার কোনো তেমন মানে সেট আপও নেই, আমি জাস্ট এইভাবেই ভিডিও করি এবং তোমাদের ভালোবাসা পেয়েছি, অনেকে সাবস্ক্রাইব করছো, এইভাবে একটু সাপোর্ট করো, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পারবো, ঠিক আছে, আশা করি একটু উপকার করতে পারবো, ঠিক আছে। একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো, এই মক টেস্টগুলো দাও, মাধ্যমিকের ইতিহাস ভূগোলের, আশা করি তোমাদের খুব উপকার দেবে। তো পরীক্ষার আগে মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, খুব জরুরি, শর্ট কোশ্চেনে, বিশেষ করে শর্ট কোশ্চেনের জন্য। বলো দেখি যে রামপা উপজাতি বিদ্রোহ কোথায় সংঘটিত? এটা কিন্তু গোদাবরী উপত্যকায়, গোদাবরী উপত্যকায়, ঠিক আছে। আচ্ছা, চলো 13 দাগে দেখো, বলছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা কিন্তু স্বামী সহজানন্দ, স্বামী সহজানন্দ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, 3 কাঠিয়া প্রথা কোন ফসলের সাথে যুক্ত? 3 কাঠিয়া প্রথা কোন ফসলের সাথে যুক্ত? উত্তর নীল, ঠিক আছে। শেষ প্রশ্ন, তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? তেভাগা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল বলো? উত্তর কিন্তু হবে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলায়। কোথায়? বাংলায়, ঠিক আছে। তো এই ছিল 15টা প্রশ্ন। তো 15টা প্রশ্নের মধ্যে তুমি কতগুলো পারলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্টস জানাবে। আর এই 15টা প্রশ্নের মধ্যে দেখবে তুমি যদি সবগুলো পারো বা 10 থেকে 12টা পেরে থাকো, তোমার কিন্তু একটা আলাদা কনফিডেন্স হবে, ঠিক আছে। আমি কিন্তু এবার থেকে ইতিহাস ভূগোল আমি কিন্তু তোমাদের মক টেস্ট নিয়ে আসবো, এরকম 15টা বা 20টা প্রশ্ন করে। তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের আগে এই শর্ট প্রশ্নগুলো দিয়ে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। সেকেন্ড ইউনিট টেস্টের আগে তুমি ইতিহাসের শর্ট প্রশ্নের জন্য কতটা প্রস্তুত। একটা কথা মাথায় রাখবে, শর্ট প্রশ্ন যদি তুমি ঠিক করো ফুল নাম্বার পাবে, আর শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে, ইতিহাস শুধু মাধ্যমিকে কিন্তু শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে, ঠিক আছে। সুতরাং শর্ট প্রশ্ন সঠিক করে আসতেই হবে, ওকে। তো এই 15টা প্রশ্ন কেউ যেন সাজেশন ভেবো না, কারণ শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, তোমার বন্ধুরাও যদি এই পরীক্ষাটা দিতে পারে সেই জন্য বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।